বাংলাদেশ ব্যাংকের হিসেবে অর্থ বছরের প্রথম ৫ মাসে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন গেল কয়েক মাসে রপ্তানি কিছুটা বেড়েছে, তবে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল সহ আমদানির পরিমাণ বেড়েছে আরও বেশি হারে। এর ফলে বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণও। তবে বাণিজ্য ঘাটতি নিয়ে আপাতত চিন্তার কিছু নেই বলছেন বিশ্লেষকরা। ট্রেড এর ঘাটতিটা কিন্তু অনেক বেড়েছে, তবে এটা সাময়িক হতে পারে এটা, এবং একটা অর্থনীতিতে যেটা একটা চলমান অর্থনীতিতে এ ধরনের টানাপোড়েন হতেই পারে। কাজেই এটা নিয়ে শঙ্কিত হওয়ার খুব একটা আমি কারণ দেখি না, কারণ এখনও আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্য পরিস্থিতি এটা সহনীয় পর্যায়ে আছে। তবে বাণিজ্য ঘাটতি নিয়মিতভাবে বাড়লে তা দেশের বৈদেশিক মুদ্রা দরে প্রভাব ফেলতে পারে বলছেন অর্থনীতিবিদরা। প্রথমত ডেফিসিট হওয়া মানে ডেফিসিটটাকে পূরণ করতে হবে, এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট যেটা টাকার মূল্য ওইসব উপর একটা এফেক্ট পড়বে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে আপনার অবজার্ভ করতে হবে, মনিটর করতে হবে। এছাড়া আমদানির আড়ালে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে কিনা সেই বিষয়ে নজর দেওয়ার পরামর্শ তাদের। এই ইম্পোর্টগুলো যে আসছে সেগুলো আসলে ইম্পোর্টগুলো আসছে কিনা, ওভার ইনভয়েসিং হচ্ছে কিনা বা এসে হচ্ছে কিনা, কারণ এখন খুব তেমন বেশি কারণ নাই যে হঠাৎ করে ক্যাপিটাল মেশিনের লোকজন আনবে, নতুন করে তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে ৫ মাসে জাহাজীকৃত পণ্য রপ্তানি বেড়েছে 0.৯১%, আর আমদানি বেড়েছে প্রায় 16.5%। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।